আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ঈদের ছুটিতে লেনদেন করতে ইচ্ছুক ব্যাংকে, তাদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। ঈদের ছুটিতে লেনদেন স্বাভাবিক রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনাটি হুবহু মানতে হবে প্রত্যেকটি ব্যাংককে। শুধুমাত্র গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে, গ্রাহকদের ঝামেলা এড়াতে লেনদেনের ব্যবস্থা নিতেই এই নির্দেশনাটি জারি করা হয়েছে। আপনারা জানেন, মোটামুটি 8 থেকে 10 দিনের মতো ছুটি পাচ্ছে এবারের ঈদে প্রত্যেকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আর এই 8 থেকে 10 দিন লেনদেন স্বাভাবিক রাখবে কিভাবে ব্যাংকগুলো, সেই বিষয়টি নিয়েই বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা জারি হয়েছে। সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। ঈদুল আজহার ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ এটিএম বুথ পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। এটিএম বুথগুলোকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে, 2 দিন পরে যেন টাকা ফুরিয়ে না যায় বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পয়েন্ট অফ সেলস অর্থাৎ পিওএস, অনলাইন পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অর্থাৎ এমএফএস সার্বক্ষণিক সচল থাকার বিষয়টিও নিশ্চিত করে ব্যাংক বন্ধ করতে হবে। অন্যথায় সবসময়ের জন্য টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার রাখতে হবে। যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অফ সেলস, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস এই মাধ্যমে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এছাড়াও এটিএম বুথে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করা, এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করা এবং পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বুথে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মীদের সতর্ক অবস্থান সহ সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। আর পয়েন্ট অফ সেলস পিওএস ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস ও কিউআর কোড সেবা নিশ্চিত করা এবং জালিয়াতি রোধে মার্চেন্ট অফ গ্রাহককে সচেতন করারও নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে ক্ষেত্রে কার্ড ভিত্তিক, কার্ড নোট প্রেজেন্ট লেনদেনের ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। একই সঙ্গে এমএফএস সেবায় সব ব্যাংক বা তাদের সব কিছুতেই নিরবিচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা ও এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। আপনাদের লেনদেনের সুবিধার্থে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপনারা ঈদে ছুটি কাটাতে গিয়ে টাকা দরকার হলে সুষ্ঠুভাবে এইসব ক্ষেত্র দিয়ে লেনদেন করতে পারবেন। আশা করি একটু হলেও উপকৃত হবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।